বললাম আজকে আবার আসুন 3টে দিকে আসুন, সকাল 8টা থেকে আসলে 7টা থেকে আসে। এখানে এই জায়গায় বসেছ, এই জায়গাটা তো কিছু জল 800 টাকা নিতে পারো, সামনে জলে হয়ে যাবে। কেনা জলেই সব করছিলাম তো, দোকান থেকে নিলে 10 টাকা। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল প্রায় 10টা, পৌনে 10টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো তোমার শুক্রবার, পড়ানো ছিল, পড়িয়ে দেখি মা তো বাড়িতে নেই, তখন বললো মুদিখানার দোকানে যাচ্ছি, দিয়ে দেখলাম না বাইরে থেকে দরজা দেওয়া ছিল, দিয়ে তোমার তাও রান্নাঘরে গেলাম, ভাবলাম যে এদের বাড়িতে এসেছে, রোশান তাকিয়ে আছে, ভাবলাম রোশানদের বাড়িতে এসেছে, সেজন্য খুঁজতে এসে দেখি নেই, দিয়ে রোশানের সঙ্গে একটু খেলা করছে, আমি জানলার উপর বসে আছি। সকালবেলা মা আজকে মাঠে রুটি বানিয়ে তারপর গেছিলো কাজ করে, শুধু ঘরটা মোছা বাকি ছিল, আমি এসে মুছলাম, আর মা ওইদিকে তিল ফিল নিয়ে কী সব করছিল। বাবা তো মাঠে গেছিলো, ওই তোমার ভিন্ডি পোতা আজকে শেষ হলো, ভিন্ডি গাছ, সেদিন বলছিল না বরবটি গাছ না লাফা কী পুঁতছে, ভিন্ডি, আসলে ওই কলা বাগানের মধ্যে ভিন্ডি চাষ করেছে, কলা গাছগুলো এখন ছোটো আছে। তো ঠাম্মা বাড়িতে নেই, কাকিমা এদিকে রান্না করছে, রোশান তো টেবিল ফ্যানটা চালিয়ে দিল। আজকে একটু হাওয়া আছে, কালকে থেকে হালকা গরম কমও আজকে, কালকে ভ্যাপসা ছিল একদম চ্যাটপেটে গরম, খুব এলা লাগছে আজকে, শরীরটা এত এলা লাগছে, কালকে অনেক ঘাম হয়ে গেছে, তো মানে ঘাম বেরিয়ে গেছে, সেই জন্য মানে এনার্জি বেরিয়ে গেছে সব। আজকে মাঠে গিয়েও কেউ তেমন দৌড়াচ্ছিল না, 2-1 দৌড়ালো, আমিও বেশি দৌড়াইনি, 5 পাক মতো আস্তে আস্তে টুকটুক করে দৌড়ালাম, ব্যায়াম টুকটুক করে তারপরে বাড়ি আসলাম। আর ওই আমার সঙ্গে ওই যে ওই বাচ্চাটা দেখলে না, আমাদের বাড়িতে এসেছিলো, ওরা কালকে থেকে যাচ্ছে, আগে যেত নাকি, ওর একটু মানে বয়স অনুযায়ী ওয়েটটা একটু বেশি বলে সেই জন্য মাঠে যাই আর কি। ও বেশ আমার সঙ্গে ব্যায়াম করছিল, খুব মিষ্টি বাচ্চাটা। কী করছিস? ওই যে কাকুদের জানলা দিয়ে এমন ভিউ, বেশ হাওয়া আসছে, যে বাঁশ বাগানটা দেখছো না, ওখান দিয়ে হাওয়া আসছে বেশ। এই যে দেখো কত ফল, দেখো তরমুজ, কলা, ফুলকপি, টমেটো, গাজর, কত কিছু দেখেছ। দেখো ভাত, রুটি, ডিম, পনির, বুঝেছ, দেখো শুয়ে আছে। না দেখো আমি বাড়ি যাই, হ্যাঁ। এত রোদ্দুর, বাইরে ছাতা মাথায় দিয়ে গেছিলাম, চলে আসলাম 10টা বাজে, খিদেও পেয়েছে, কোথায় যে গেল না বলে চলে যায়। আজকে মা মনে হয় 2 দিন পর রুটি বানালো, সেই ভোর 4টের সময় রুটি বানিয়েছে, রুটি আলু চচ্চড়ি এদিকে আম। আজকেও লেট করে ফেললাম, এখন 12:30 বাজে, মা রান্না করছে, আর রান্নাঘরে 5 মিনিট মতো বসেছিলাম। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, মানে খুব ঠান্ডা না, কিন্তু সেই গুমোট গরমটা আজকে নেই, মানে হালকা হালকা হাওয়া হচ্ছে। তো এবার যাবো স্নান করতে, আলনাটা দেখো কী হয়েছে, আলনাটা গুছাবো, দিয়ে চলে যাবো। জল খাই, একটু গলা শুকিয়ে যাচ্ছে গল্প করে করে। আমার পুরোনো ব্লগ দেখতে দেখতে স্নান করে ভাত খেতে বসেছি, দেখতে বাজে চিপস, লেবু, অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে হচ্ছে কি আটকে যাচ্ছে, উচ্ছে আলু চচ্চড়ি, এখানে লেবুর ছাপ, এই যে মুসুর ডালে লবণ কম হয়েছে, লবণ মিশিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি, এই ঘরের মেঝে যে খাটের তলা দেখা যাচ্ছে, বাবার সব হেসো নিরিনে সব রাখা আছে, বাবা ওপরে, দেখো আমরা নিচে শুলাম, তা বাবা বলছে না যে তুমি নিচে শুলি, ওপরে শো, আমি নিচে শুচ্ছি, তা বলবে না, তোমার ওই উপরের থেকে নিচে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আরাম বেশি নিচে, আমাদের দরকার নেই, আমাদের তো ঘর নাই না, আমাদের ঘর হলে তুমি শো তোমার ঘর, তাই তো আমাদের ঘর ওইটা, আমাদের পার্মানেন্ট ঘর ওইটা, আমরা হলাম অতিথি, গরমের অতিথি, পরিযায়ী পাখি, চলে যাবো। হ্যাঁ দেখি আলা ভাবটা কাটে কিনা, কালকে আবার মাঠে যেতে হবে তো, খুবই কালকে ঘাম হয়ে মানে এত গরম পড়েছে, তো সেই জন্য এত দুর্বল হয়ে গেছে আজকে। ওই ঘরের মেঝেতে অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু ঘুম আর হলো না, মা অল্প একটু ঘুমিয়েছে, বাবার মতো ঘুমিয়েছে যেমন ঘুমাই, এখন দোকানে গেল, আর মা গেল ওপরে তিল গোছাতে। আগুন তো পুরো, গরম কম বলছিলাম, তবে কালকের মতো চ্যাটপেটে নয়, আজকের গরমটা অন্যরকম, আগুন, আর একটু হাওয়া হচ্ছে বলে কালকের থেকে কম বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। মায়ের তো কাজের শেষ নেই, তিল গোছাচ্ছে, দেখো কি অন্ধকার, তিলের ইয়ে ফেলতে গেছিলো সব খোসা ফলের, এখন কি করবা? এবারে ওই কেটে ডালবো, তারপরে তুলে ছাড়বো।
বাবা তাড়াতাড়ি নাও। এসব কলা গাছের পাতা ছিল কি আবারে হলো তাহলে কমপ্লিট। এবার স্নানটা করে নাও এসে দয়া করে। বাপরে বাপ, এই গরমে মা পারেও বটে কাজ করতে। বাবা একটু এখানে এসেছে তাই গরমে মরে যাচ্ছি। ও স্নান করবে এবার এসে। গরম গরম গরম, শুধু গরম গরম খবর। এখন পুজো করে উঠলাম, চান করলাম এই একটু আগে। মাথাটা শ্যাম্পু করলাম, তিল গুছিয়ে নিয়ে পাউডার টাউডার দিয়ে। এখন দীপিকার জন্য একটু বটতলায় যেতে হবে, দরকার আছে, দুজনে বেরোবো। অতটা একসঙ্গে মুখে দেয় কেউ মেয়েটা না, পেয়ারা পেকে গেছে। ওই কালকে দিলে ঠিক ছিল, ওই পেয়ারাটা শক্ত আছে, আবার কালকে আবার নড়বে। ফ্রিজে থেকে কোনোদিন একদিন এত হয় না, তাও মিষ্টি আছে। ও কি গিফট রেখেছো? বলছে দামটাও কিছু বেশি হিসাব দেওয়া বেশি হিসাবই হিসাব দেখাচ্ছে না, তাহলে আর পট করে উল্টো পাল্টা সুইচ অফ করতে না পারবে। সেটা হতেই পারে, ওটাই কোনো সেভ হয় না। তাহলে চলে যাও। এখন আমরা দুজন মিলে যাচ্ছি। কি চটি পরবো আমি? মা গো, ওখানে পেয়ারাটা নিয়েছো? পেয়ারাটা নিয়েছো? নিয়েছি। घर में आलो जल रहा है 3, बाहर से कुछ ऐसा दिखता है, चलो हम जाते हैं। एक आवाज কাকিমা বললে যাবে, পেয়ারাটা খাই। সেই সেদিন ওদের কাছে পেয়ারা ছিল, সেই কেমন খুঁজে পেলাম আমি, এখানে আসো। আর আমি খেলাম। উফ, কাটাকাটি ম্যাডাম খেলা। যাবে বড়তলা। টাটা। অন্যটা না যাবি? না, চলে আসো, চলে। আজকে গধূলি বেলা হয়েছিল, কতদিন পর বলো? আসো আসো আসো। গরম ঘরে এখানে আয়, হাওয়া হচ্ছে। ওইদিকে ও বাবা, কত বড় শেয়াল দেখো। বাবা কোল ঘুরছো, ভয় লাগছে, ভয় লাগছে বাবা, ভয় লাগছে। বাবার আসার আগে দেখতে হবে বাড়ি। বলেন এরকম কমানো मम्मा घर चलो। কি হিসাব করেছো? 160 টাকা নিতে বললো। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে দরকার ছিল, কিন্তু লিঙ্ক নেই ব্যাংকে। কিন্তু আসা অতটা লস হয়নি। একটা ভাই, দিনেশ ভাইয়ের সঙ্গে দেখা ছিল, ব্যাংকে গিয়ে ওরও কাজ মিটলো না, টাকা রাখতে এসেছিল। তো ও আবার ফুচকা খাওয়ালো, দুজন মিলে 30 টাকা ফুচকা খেলাম। মানে আমি 30, ও 30, ওর খরচা। আর তারপরে মা আইব্রো প্লাক করতে আসবে একজন বলে গেল, ও পড়ে গেল দোকানে। এখন একটা চটি পরে বসে আছে আমি, খুব সুন্দর সেটিং হয়েছে পায়ে। কিন্তু সব চটি আমার পায়ে সেটিং হয় প্রায়। দেখো তো তোমরা কেমন লাগছে, কালারটার জন্য আরো ভালো লাগছে, বেশ চকলেট চকলেট ভালো লাগছে না? একটু হিল আছে, একদম ফ্ল্যাট না। কি কোম্পানি এটা? অশোকা। অশোকা কোম্পানিও ভালো বেশ। অশোকার অফার শেষ 15 তারিখ পর্যন্ত না? দোকানে এসেছি অনেকক্ষণ, ব্যাংকের লিঙ্ক ছিল না বলে দোকানে বসলাম বলে আবার একটু লাভ হয়ে গেল। 80 টাকা ইনকাম হয়ে গেল। ডাটা কিনতে, ডাটা কিনতে গেল ওই এদের কাছ থেকে না? আর ভালো লাগে না, কিছু আর খাবো না, ফুচকা খেয়েছি পেট ভর্তি, গিয়ে চুল বেঁধে ঘুমিয়ে পড়বো। চুল বেঁধে ঘুমিয়ে পড়বে, ভালো লাগছে না, গরমে ঘুমও তো আসবে না, ঠান্ডা না মাইনি তো দুপুরবেলা। कुछ करिए कुछ करिए। এই যে বাবা কুমড়ো, আর এই কুমড়োটা এখানটায় ফুটো আছে, দাম কম নেওয়া উচিত ছিল তার। ও কিছু নেই, আচ্ছা হবে না? এই ডাটাগুলো খুব ভালো না বিকুদের, তাই তো? পাতাগুলো তো খাওয়া যায় না, তাই না? চলো এবার বাড়ি, ভালো লাগছে না, বাড়ি গিয়ে একটু শরবত খাবো, বাড়ি গিয়ে গ্লুকন-ডি খাবো মা। হ্যাঁ দুধ নিতে হবে, এবার দুধের পাত্র দেওয়া আছে নাকি? তাই না, ওই দুধ না, ওই ওদের বাড়ির দুধটা। ওর চা গরমে, চলো তো দোকানে বাড়ি।
আমাদের ড্রাগন গাছের ডালগুলো কি লম্বা লম্বা, কি সুন্দর লাগছে এক ছাঁচে। এই ডালটা কতদিন পর উঠলাম, সেই দাদুর শ্রাদ্ধের দিন উঠেছিলাম ছাদে। চলো মা। হ্যাঁ তো রোশানের সঙ্গে দেখা করে আবার চলে আসলাম বাড়ি। এখন 9টা বাজে। চেঞ্জ করবো, একটু গ্লুকন্ডি খাবো, দিয়ে চুল বেঁধে ঘুমিয়ে পড়বো। চোখ বাড়ি না, দুধ খাবো না মা, 30 টাকার ফুচকা খেয়েছি, খাওয়া যায়। পেট একদম আমার, হাঁটতে পারছি না, এত মোটা মোটা লাগছে। সকালে ব্যায়াম করে আসার পর রোগা লাগে, তারপর আবার রাত্রিবেলা মোটা হয়ে যায়। তো যাই হোক, এখন ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।